আমার লাইফ নিয়ে মানুষের অনেক মাথা ব্যথা। এতটাই মাথা ব্যথা যে মেডিসিন কিনে খাওয়ার টাকাটা পর্যন্ত পকেটে থাকে না। ও ছি ছি ছি, পুরুষ না, তারা তো মহিলা, তাদের তো আবার পকেট নেই। আমার লাইফে আমি কিভাবে ভালো আছি, কিভাবে খুশিতে দিন পার করতেছি, তা নিয়ে তাদের মাথা ব্যথা। আমার বিয়ে হয়ে গিয়েছে এত বছর, কেন বাচ্চা নিচ্ছি না, তা নিয়েও তাদের মাথা ব্যথা। সব কিছু থাকতেছে এই ভিডিওতে তাদের জন্য যারা এইসব কথা বলে। চলুন ফুল ভিডিওটা দেখে আসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি ভালো আছি। আমার অতীতে যা কিছু ঘটে গিয়েছে তার থেকে আমি এখন বর্তমানে এতটাই ভালো আছি যে মানুষের সহ্য হচ্ছে না। তাই মানুষ আমাকে কিছু কুপরামর্শ দেয় যাতে সংসারে যেন আগুন লেগে যায়। কেন? আপনার সংসার নিয়ে আপনি মাথা ঘামান, আমার সংসার নিয়ে আপনার ভাবতে হবে না। আর আমি আমার দুর্নাম করার জন্য আপনাকে আমি কিনে রাখিনি, আপনার দুর্নাম করেন যে আপনার কি কি আছে। আমি যথেষ্ট ভালো আছি। আমি কেন বাচ্চা নিচ্ছি না, এটা নিয়ে মানুষ অনেক মাথা ব্যথা। আমি আজকে যদি বাচ্চা নিই, বাচ্চার ভরণ পোষণ সব কিছু এভরিথিং আপনি দিবেন দিবেন না। সো আমার বাচ্চা হবে, আমার সংসার, আমার সব কিছু, আমার পরিবার, আমার মাথা ব্যথা। আপনি মাথা ঘামাইয়েন না। আর আপনাকে চামচা করতে আমি রাখিও নি। এতই যেহেতু চামচা করার শখ, তাহলে করেন। করে কি হয়েছে? আপনার উন্নতি হয়েছে? হয়নি। আপনি পরের পিছনে না লেগে যদি নিজের পিছনে একটু লাগতেন, তাহলেও আপনার একটু উন্নতি হতো। চেহারার দিকে তাকাইতেই তো আমার ঘৃণা করে, মানে এত ঘৃণা করছি। কিভাবে আমাকে দেখে? আপনার সাথে যথেষ্ট আমি ভালো আছি। আজকে এখানে হালুয়া আর রুটি করা হয়েছিল শবে বরাতের জন্য। আমার হাজবেন্ড খেয়ে সেই খুশি, তাই আমাকে ওরকম দেখাচ্ছিল। আর রুটিগুলো করে দিয়েছিল পাশের বাসার ভাবি, অনেক সুন্দর, সেই মজা।